সুমন, নগর ভবনের সামনে কাদের ব্যানারে এই কর্মসূচি চলছে এবং বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ আশা। আমি এই মুহূর্তে নগর ভবনের প্রধান ফটকের সামনে রয়েছি। এখানে সকাল 8টা থেকে কিন্তু সাধারণ মানুষের ব্যানারে, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ মানুষের ব্যানারে কিন্তু এখানে সবাই একত্রিত হতে থাকে এবং বেলা যতই বাড়তে থাকেন তারা বাড়তে থাকলে কিন্তু সাধারণ মানুষের এই উপস্থিতি এখানে বেড়েছে এবং আপনারা দেখছেন আশেপাশের প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু একত্রিত হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা এসেছেন। তারা বলছেন যে আদালতের রায়ের পরবর্তী সময়ে, অর্থাৎ 27শে এপ্রিল যে রায়টি হয়, পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু সেই তার আপিল না করার পরবর্তীতে সেই রায়টি বাস্তবায়নের জায়গাটি কিন্তু স্পষ্ট হয়ে যায় এবং সেটি কিন্তু শপথ গ্রহণ করে সেই সাবেক যে মেয়র সেই মেয়রের পলায়নের পরবর্তী সময়ে এই বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসরাক হোসেনের শপথ গ্রহণ এবং দায়িত্ব নেওয়ার পথটি কিন্তু সুগম হয়ে যায় এবং সেই পথটি সুগম হওয়া সত্ত্বেও তাকে দায়িত্ব না দেয়া এবং পাশাপাশি তাকে এই সিটি কর্পোরেশনের মূল দায়িত্ব দিয়ে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের তো সমস্যা ছিল বা সাধারণ মানুষের যে সেবা প্রাপ্তির বিষয়টি সেটি নিশ্চিত না করাই কিন্তু এই মানববন্ধনে তারা একত্রিত হচ্ছেন। বলছেন দ্রুত সময়ের মধ্যে ইসরাককে দায়িত্ব বুঝিয়ে না দিলে তারা আজকের যে মানববন্ধন সেটি পরবর্তীতে কঠোর আন্দোলনের রূপ নেবে, এমনটি তারা বলছেন। চট্টগ্রামের যে মেয়র তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলেও এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে গাফলতি করছেন। এই গাফলতি যেন আর না হয়, দ্রুত সময়ের মধ্যেই এই সাদেক হোসেন খোকা প্রয়াত মেয়র তার যে সন্তান তাকে ইশরাক হোসেনকে এই দায়িত্বটি বুঝিয়ে দেওয়ার, ন্যায্য অধিকারটি বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ সিটি কর্পোরেশনের সামনে থেকে, নগর ভবনের সামনে থেকে। আয়শা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।